দিল্লির তিহার জেলে বন্দী রয়েছে এই কুখ্যাত জঙ্গি। আর সেখান থেকেই দিল্লি হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছে এই ইয়াসিন। আর সেখানে যা দাবি করেছে ইয়াসিন তা শুনলে আপনারাও চমকে উঠবেন। জমা দেওয়া হলফনামায় ইয়াসিনের দাবি 2006 সালে তিনি পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তানে গিয়ে লস্করে তৈবার প্রতিষ্ঠাতা ওই 26/11 হামলার মূল চক্রী হাফিজ সঈদের সঙ্গে দেখা করেছিলেন। আপনারা ভাবতে পারেন এতে আবার অবাক হবার কি আছে? একজন জঙ্গি আরেকজন জঙ্গি নেতার সঙ্গে দেখা করছেন, কিন্তু ইয়াসিন জানাচ্ছেন এই সাক্ষাৎ মোটেও ওই দুই জঙ্গি নেতার সাক্ষাৎ ছিল না। মানে নিজের উদ্যোগে ইয়াসিন ওই হাফিজ সঈদের সঙ্গে দেখা করেনি। তবে ইয়াসিনের দাবি ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর বিশেষ নির্দেশেই নাকি সেই বৈঠক হয়েছিল। আর এই বৈঠকের জন্য তাকে নাকি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এখানেই শেষ নয়, গত 25শে আগস্ট দিল্লি হাইকোর্টে দায়ের করা এই হলফনামায় ইয়াসিন মালিক দাবি করেছে 2005 সালে জম্মু ও কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পের পর পাকিস্তান সফরের আগে আইবির তৎকালীন বিশেষ ডিরেক্টর ভিকে যোশী দিল্লিতে মালিকের সঙ্গে নাকি দেখা করেছিলেন। সেই বৈঠকে নাকি ওই যোশী ইয়াসিন মালিককে অনুরোধ করেছিলেন যে মালিক যেন পাকিস্তানে গিয়ে সেখানকার রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে দেখা করেন এবং সঙ্গে ওই হাফিজ সঈদ সহ জঙ্গি নেতাদের সঙ্গেও যোগাযোগ করেন। ইয়াসিনের দাবি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যেই এই অনুরোধ করেছিলেন ওই যোশী। আর এই অনুরোধ রাখতেই নাকি মালিক পাকিস্তানের একটি অনুষ্ঠানে গিয়ে হাফিজ সঈদ এবং ইউনাইটেড জেহাদ কাউন্সিলের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করেন। আর সবচেয়ে বিস্ফোরক যে দাবি এই ইয়াসিন মালিক করেছে তা হলো ভারতে ফিরে আসার পর যা যা ঘটেছিল তার বিবরণ ওই হলফনামায় তুলে ধরেছে ইয়াসিন মালিক। আর সেখানে মালিক দাবি করেছে আইবিকে সবকিছু বলার পর তাকে সরাসরি নাকি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গোটা বিষয়টি বলতে বলা হয়েছিল। এরপর নয়াদিল্লিতে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা MK নারায়ণনের উপস্থিতিতে মনমোহন সিংয়ের সঙ্গেও নাকি দেখা করেছিলেন এই জঙ্গি নেতা ইয়াসিন মালিক। সেখানেই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ইয়াসিন মালিককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছিলেন পাকিস্তানের সবচেয়ে কট্টরপন্থী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তার প্রচেষ্টা, ধৈর্য এবং নিষ্ঠার জন্য।